মঞ্চের মেয়ে। এখানে প্রত্যেক কর্মী এবং নেতা যারা আছে তাদের একটি দাবি ছিল, গত 17-18 বছর আমরা অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে যেন সেই মূল্যায়ন করা হয়। আমি এই সাথে একমত এই সাথে, কিন্তু আমিও আমার কেন্দ্রীয় কমিটিকে এই সুপারিশ করব যেন তাদেরকে মূল্যায়ন করা হয়। তবে একটা কথা, সেই কথাটা হচ্ছে যে আপনারা দেখবেন আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান প্রতিদিনই বক্তব্য দিচ্ছেন। ওনার এই বক্তব্য কিন্তু শুধু কোনো কথা না, এগুলো প্রতিটা শব্দই হচ্ছে আমাদের জন্য এক একটা মেসেজ। মেসেজটা কি? আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমরা কষ্ট করেছি, কিন্তু যদি আমরা আমাদের এই কষ্টটাকে মূল্যায়ন নিজেই করতে না পারি, তাহলে দল কিন্তু কোনোদিনই করবে না। এটা একদম কঠিনভাবে এটা আপনাদের মেনে নিতেই হবে। কারণ আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই, আমার এই কষ্টের কিন্তু মূল্য কেউই করবে না। সুতরাং আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে আপনারা আপনাদের সততাকে ধরে রাখবেন, আপনাদের পরিশ্রমকে ধরে রাখবেন, জনগণের সাথে মিশার চেষ্টা করবেন। কারণ বিএনপি জনগণের দল, সুখে দুঃখে সময় অসময়ে সবসময় জনগণের পাশে থাকে। আপনারাও তাদের মন মানসিকতাকে, তাদের প্রজন্মটাকে বোঝার চেষ্টা করবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। কারণ হচ্ছে এখন জনগণ অনেক জেগে উঠেছে, তারা তাদের নেতৃত্বে যে আছে সে কি করছে, সে কি কাজ করছে, সে জনগণের আস্থাটাকে কতটুকু অর্জন করতে পারছে, এটা কিন্তু জবাব চাইবেই। সুতরাং আমাদেরকে সেইভাবেই প্রস্তুত করতে হবে। আমি যখন কোনো নেতৃত্ব নিব, সেই নেতৃত্ব নেওয়ার মতো যোগ্যতাটা আমার আছে কি না, আমার নিজেকে আগে প্রশ্ন করতে হবে। আমি যখন নিজেকে সেইভাবে যোগ্য করতে পারবো, তখনই আপনারা চাবেন এবং আমরা আপনাদের সাথে আছি এবং আপনাদের পক্ষই আমরা তাদেরকে সুপারিশ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। নতুন নেতৃত্বে যারাই আসবেন সবাইকে অগ্রিম অভিনন্দন, শুভেচ্ছা। আর যারা আসতে পারবে না তারা কাজ করে যাবেন, কারণ দল একজনকে পোস্ট দিবেই, পদ তাদেরকে দিতেই হবে, সাংগঠনিক এটা দায়িত্ব। কিন্তু দলের যে দেশের জন্য কাজ করতে হবে আমাদের সবাই। এত রক্তের বিনিময়ে আমাদের এই দেশকে রক্ষা করতে হবে আমাদেরকেই, না হয় এই রক্তের সাথে বেইমানি করা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। রাজীব হাসান ভাই আজকে দিক নির্দেশমূলক বক্তৃতা দিলেন। ওনারা যে বক্তৃতাগুলো দিচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে জিলানি ভাই, রাজীব ভাই, নাজমুল, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের কথা। এটা আপনাদের মাথায় রাখতে হবে। ওনাদের প্রতিটা কথাই হচ্ছে তারেক রহমানের কথা। আপনারা যদি ওইরকম মেনে চলেন, লালন করতে হবে আপনাদেরকে এবং পালন করতে হবে এবং সবার মাঝে এটাকে ছড়াই দিতে হবে যে তোমরাও এই জিনিসগুলোকে অনুসরণ করো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।